শিলিগুড়িতে। এই মুহূর্তে শিলিগুড়িতে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বলো বলো। সরাসরি কথা বলবো, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। এই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করছেন রোড শোর মাধ্যমে। দেখো, একদমই শুভ্রজিৎ, তুমি দেখতেই পাচ্ছ যে গৌতম দেব তার সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শিলিগুড়িতে কিন্তু রোড শো করছেন। হেরিটেজ যে হোটেল, সেই হোটেলের সামনে থেকে কিছুক্ষণ আগেই তার এই রোড শো শুরু হয়েছে। হাসমি মোড় পর্যন্ত চলবে। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কিন্তু মানুষের যে অভ্যর্থনা সেটা তিনি গ্রহণ করতে করতে এগিয়ে যাচ্ছেন এবং মানুষেরকে কিন্তু তিনি প্রতিদানে ফিরিয়ে দিচ্ছেন নমস্কার এবং হাত নাড়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে কিন্তু তিনি আজকে একটি জনসভা করে এসেছেন। আজকে কিন্তু তার যে সমস্ত কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পৌঁছতে তার কিন্তু বেশ খানিকটা সময় লেগে গিয়েছে। স্বাভাবিকভাবে আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করবার চেষ্টা করছেন, কারণ এরপর আরও একটি রোড শো রয়েছে চালসায়, জলপাইগুড়ির চালসাতে তিনি আরও একটি রোড শো অংশগ্রহণ করবেন সেখানকার যে প্রার্থী রয়েছে তাদের সমর্থনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতে গৌতম দেবের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রোড শো করছেন এবং রাস্তার দুধারে কিন্তু অগন্তি মানুষ তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবার জন্য দাঁড়িয়ে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে প্রথম থেকেই আমরা দেখেছি জনসভায় তিনি কিন্তু বছরের প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিন তিনি কিন্তু আক্রমণ সারিয়েছেন একদিকে ইলেকশন কমিশনকে, অন্যদিকে বিজেপিকে। স্বাভাবিকভাবেই আজকে অনেকেই মনে করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রোড শো, সেই রোড শো শেষে কোনো বক্তব্য রাখতে পারেন, কিন্তু সময় কিন্তু অত্যন্ত কম, সে কারণে কিন্তু দ্রুত গতিতে তার এই রোড শো, সেই রোড শো চলছে মহানন্দা। সেই মহানন্দার ব্রিজের ওপর দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে আসছেন। দুদিকে কিন্তু অসংখ্য মানুষ তার সঙ্গে পায়ে পা মিলিয়েছেন এবং এই মিছিল প্রায় 2.5 কিলোমিটার হবে। এই রোড শো হাসমি মোড়ে কিন্তু রোড শো শেষ হওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবে তুমি দেখতে পাচ্ছ যে গৌতম দেব সহ শিলিগুড়ি পুরসভার যে কাউন্সিলর রয়েছেন এবং শিলিগুড়ি এবং ডুয়ার্স তরাইয়ের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামনের সারিতে হাঁটছেন। যেহেতু বাংলা নববর্ষের একেবারে প্রথম দিন, স্বাভাবিকভাবে কিন্তু সর্বধর্মের বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তারা রোড শোর মধ্যে দিচ্ছেন। বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু রয়েছেন তাদেরকে কিন্তু তিনি সঙ্গে নিয়ে আজকে এই রোড শো করছেন এবং এই মুহূর্তে কিন্তু এই যে মিছিল প্রায় 1 কিলোমিটার কিন্তু ইতিমধ্যে মিছিল অতিক্রম করে গেছে। এখনো প্রায় 1.5 কিলোমিটার রাস্তা তিনি কিন্তু গৌতম দেবের সমর্থনে হাঁটবেন। তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে তৃণমূলের পতাকায় কিন্তু কার্যত গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। রাস্তায় অসংখ্য মানুষ তারা অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার চোখে তাকাতে দেখতে পান। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ব্রিজের একদিক থেকে আরেক দিকে হেঁটে যাচ্ছেন এবং মানুষের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নাড়ছেন এবং প্রত্যেকের হাতে কিন্তু মুঠোফোন রয়েছে। তারা কিন্তু সেই ক্যামেরা মোবাইল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে রোড শো সেটা কিন্তু ধরে রাখতে চাইছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাসমি মোড়ের দিকে এগিয়ে চলেছেন। তাদের দলের যে প্রার্থী গৌতম দেব তার সমর্থনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন। এই মুহূর্তে ঠিক যে চৌরাস্তার মোড়ে আমরা এসেছি সেখানে কিন্তু হাজার হাজার মানুষ, তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু রয়েছেন। সবাই যে তারা শিলিগুড়ির মানুষ এমনটা নয়, অনেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসবে শুনে আশপাশ থেকে তারা ছুটে এসছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু এই চৌরাস্তার মোড়ে অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখবার জন্য। শুভ্রজিৎ, ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।